আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি খোদার অসীম কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কেন্ট ৬৬ ওষুধ নিয়ে আলোচনা করব। কেন্ট ৬৬ ওষুধটি টিউমার ও ক্যান্সারের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। কেন্ট ৬৬ এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ। আচ্ছা, কেন্ট ৬৬ কমিশন হোমিওপ্যাথিক একটি পাকিস্তানি কমিশন ওষুধ। এটি কেন্ট ফার্মা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। যেসব ওষুধের সমন্বয়ে কমিশন কাছে সেই ওষুধগুলো আমি তোলার চেষ্টা করছি: অ্যাসিড নাইট্রিক, নেজা কোবরা, ক্যালকিরা ফ্লোরিকা, স্ক্রুফোলিয়া নট, সাইলেসিয়া ইত্যাদি ওষুধে এটি কমিশন করা হয়েছে। কেন্ট ৬৬ ওষুধের কার্যকারিতা: ব্রেন টিউমার, গিট এবং স্তন ক্যান্সার, বিভিন্ন উৎসর ক্যান্সার, এনকোডোমা, মহিলাদের স্তন, শক্তিশালী বা শক্ত গ্রন্থি, কর্নেড কিডনি, ঘন হলুদ প্রস্রাব, সার্কোমা টিউমার ইত্যাদিতে ব্যবহার হয়ে থাকে। কেন্ট ৬৬ ওষুধের লক্ষণ: টিউমার, স্তন টিউমার এবং ক্যান্সার রোগে এটি ব্যবহৃত হয়। আমি আবারও বলছি, কেন্ট ৬৬ ওষুধের লক্ষণ: টিউমার, স্তন টিউমার এবং ক্যান্সার রোগে ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের ক্যান্সারে কেন্ট ৬৬ ড্রপ ব্যবহার হয়ে থাকে, যেমন লুলাস, হলুদ স্রাব সহ সার্কোমা ইত্যাদি দিয়ে কাজ করে। যেমন বলা যেতে পারে খোলাক্ষত, ক্যান্সার উন্নত, ত্বকের সংক্রমণ, গ্যাংগ্রিন, কিডনি থেকে উদ্ভূত টিউমার ও ব্রেন টিউমার, মহিলাদের স্তন টিউমার বা স্তনে গিট, স্তন ক্যান্সার, স্তনের কর্নেল বা শক্ত পিণ্ড হয়ে আছে, শক্ত গ্রন্থি, এনকোডোমা, ক্যান্সারের ব্যথা, হাড় ক্যান্সার, সেলাইসহ অনুপ্রবেশকারী গ্রন্থির কঠোরতা। এক্ষেত্রে কেন্ট ৬৬ ওষুধ অত্যন্ত কার্যকরী ওষুধ। এছাড়াও পাকস্থলী ক্যান্সার এবং বিভিন্ন ধরনের কনিসনোমা, ক্যান্সারজনিত আলসার, ওভারিয়ান টিউমার, একটি কুঁচকানো দাগযুক্ত প্রচুর রক্তক্ষরণ সহ জরায়ু ক্যান্সার, জ্বালা, ভাস্কুলার টিউমার, হাতের জয়েন্টে ফোলা, ওসিমিয়াস টিউমার, কবজির পিছনে গ্যাংগ্রিয়া বা এনসিটেস্ট টিউমার ইত্যাদির ক্ষেত্রে র্যাক্স ৬৬ ওষুধটি ব্যবহার করা হয়। র্যাক্স ৬৬ ওষুধ সেবন বিধি: প্রাপ্তবয়স্করা ১৫ ফোঁটা ওষুধ ১ ঢোক মতো পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে ও রাতে সেবন করতে হবে। শিশুরা যদি আক্রান্ত হন সেক্ষেত্রে ৭-৮ ফোঁটা ওষুধ ১ ঢোক পানিতে মিশিয়ে সকালে, দুপুরে, রাতে ৩ বার সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক ৩ ঘন্টা পরপর ওষুধ দিতে পারেন। রোগীর যদি পরিস্থিতি খারাপ হয় সেক্ষেত্রে ৩ ঘন্টা পরপর ওষুধ দিতে পারেন। আরেকটা কথা বলে রাখি, চিকিৎসক পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না, এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। লক্ষণগুলি অবৈধ থাকলে আপনি চিকিৎসককে জানান। বিশেষ সতর্কতায় গর্ভবতী মহিলারা রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। কেন্ট ৬৬ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই।
ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শীতল ও শুষ্ক স্থানে শিশুদের নাগালের বাইরে রাখেন। আরেকটা কথা বলছি আপনাদেরকে, আমার একটা ওয়েবসাইট আছে, এখানে আরও লগ ইন করে বিস্তারিত জানতে পারবেন। arogohomeohall.xyz। আমি আবারও বলছি, arogohomeohall.xyz লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যে সব রোগী বন্ধা, সেটা পুরুষ হোক মেয়ে হোক, তবে শান্ত মেয়েরা বেশি বন্ধা হয়ে থাকে। বহু ওষুধ খেয়েছেন, দেশে এবং দেশের বাইরে কোনো সুফল পায়নি। আমি তাদেরকে অনুরোধ করব আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। আল্লাহ যদি সহায়তাকে অবশ্যই এক্ষেত্রে আপনাদের কুলকে আলোকিত করতে সক্ষম। আজকে আলোচনা এখানে শেষ করছি, আগামীতে অন্য কোনো ওষুধে আলোচনা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।